একের পর এক বিদ্রোহ করতে থাকবে, বিদ্রোহ হতে থাকবে। আওয়ামী লীগ জঘন্য জিনিস, যে কোনো মুহূর্তে গলা চিপে ধরবে ডক্টর ইউনূস সরকারের। ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার হয়ে খেলছে। আজকে আনসার বিদ্রোহ হয়েছে, প্রতি বিপ্লব হয়েছে আনসার বাহিনীর মাধ্যমে। আসলে কি আনসার বিদ্রোহ হয়েছে? আসলে আনসার বিদ্রোহ হয় না। বিদ্রোহটা হয়েছে সচিবালয়ের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দূষর, দুর্নীতিবাজ, লুটেরা সচিব যারা আছেন তারা, এবং আর্মির ভিতরে, সেনাবাহিনীর ভিতরে যেসব জেনারেলরা, আর্মির জেনারেল যারা দুষ্কৃতিকারী জেনারেল, এদের এই চক্রটা মিলে ভারতের ইশারায় শেখ হাসিনার প্রযোজনায় এই ঘটনাগুলো হচ্ছে। তারা সামনে এনেছে আনসারের পোশাক, এদের দিয়ে একটা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছে। যদি আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যদি না নামতাম, বা ছাত্রছাত্রীরা যদি কালকে রাত্রে তড়িৎ গতিতে না নামতো, সচিবালয়ে ঘেরাও না করতো, তাহলে সচিবালয়ে মার্ডার হতো, অনেক মার্ডার হতো। এবং ভালো যারা সচিব তাদেরকে মার্ডার করতো, খারাপ সচিব যারা আওয়ামী দূষর তাদেরকে দিয়ে বিদ্রোহ জনতার মঞ্চ বানাতো, এবং আর্মির ভিতর থেকে একটা প্রতি বিপ্লব তারা সংগঠিত করত। এই প্রতি বিপ্লব থেকে আমরা বেঁচে গেছি ছাত্রদের যথাযথ সময়ে পদক্ষেপ নেওয়ার কারণে, এবং আমরা মাঠে থাকার কারণে। আরেকটা কথা, সারা ঢাকা শহরে আওয়ামী দুর্বৃত্তরা সারা বাংলাদেশ থেকে এসেছে। এখনো আপনারা সরকার চালাচ্ছেন, কিসের সরকার চালান? আপনারা কি সরকার চালান? যে আওয়ামী লীগ যাদেরকে বৈধ অস্ত্র দিয়েছে, সে বৈধ অস্ত্রগুলো ডিসি ফেরত নিয়েছে, ঢাকা ডিসির মাধ্যমে বৈধ অস্ত্রগুলো ফেরত নিয়েছেন যেগুলো আওয়ামী সন্ত্রাসীদের কাছে আছে। অবৈধ অস্ত্র ঢুকেছে 20 থেকে 30,000, সেগুলোর কথা বাদই দিলাম। তারপরে সারা দেশ থেকে আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের যে সারা দেশে ধাওয়া খাওয়া, সারা দেশে যারা ধাওয়া খেয়েছে তারা সব ঢাকা শহরে ঢুকেছে, সব সশস্ত্র, তাদের কাছে টাকা আছে, অস্ত্র আছে, মাসেল পাওয়ার আছে, সব কিছু আছে। তারা যে কোনো মুহূর্তে ঢাকা শহরকে ক্র্যাক ডাউন করে দিতে পারে। আপনারা কী ভূমিকা নিয়েছে? প্রায় 1 মাস হয়ে গেল, কী ভূমিকা নিয়েছে? এভাবে একের পর এক বিদ্রোহ করতে থাকবে, বিদ্রোহ হতে থাকবে। আওয়ামী লীগ জঘন্য জিনিস, যে কোনো মুহূর্তে গলা চিপে ধরবে ডক্টর ইউনূস সরকারের। এবং আমরা যারা ছাত্র আন্দোলন করেছি, আমরা যারা জনতার আন্দোলন করেছি, আমরা যারা রাজনীতি করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, কেউ রেহাই পাবে না। আপনারা যে সবাই, অনেকে আছে যে দখল বেদখলের রাজনীতি করছে, আওয়ামী লীগ যাওয়ার পরে তারা দখল বেদখলের সুখে আছে। এই যে চুবল মারবে আওয়ামী লীগ, এই বিষাক্ত সাপ যে চুবল মারবে, তার প্রতিকারে আপনাদের কি ব্যবস্থা আছে? আপনার রাজনৈতিক দলগুলো আপনারা কী ব্যবস্থা নিয়েছেন? সরকার কী ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে আগামীতে এর চেয়ে ভয়াবহ প্রতি বিপ্লব সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে। সেটা কারা করবে? সচিবরা করবে, আওয়ামী দূষর সচিবরা করবে। কারণ যারা লুট করেছে তাদেরকে আপনারা সাসপেন্ড করেন নাই, অপসারণ করেন নাই, চাকরি থেকে বরখাস্ত করেন নাই, চাকরি থেকে সরিয়ে দেন নাই। এবং যারা নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত 16-17 বছরে যারা নিষ্পেষিত হয়েছে, সেই সব দেশপ্রেমিক যোগ্য সচিবদেরকে যারা সচিব হওয়ার যোগ্য তাদেরকে পদোন্নতি দেন নাই, তাই না? সকল রাষ্ট্রীয় দুর্বৃত্ত যারা সচিব, আর্মির জেনারেল, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান নৌ বাহিনীর বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা 15 বছর লুটপাট করেছে তাদেরকে ছাঁটাই করেন। 1 দিন থেকে 3 দিন লাগবে। যদি সেটা না করেন প্রতি বিপ্লবের শিকার হবেন, আমাদের বিপ্লব ব্যাহত হয়ে যাবে। আমরা চাই না আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি তাদের কারণে আমাদের সফল বিপ্লব ব্যাহত হয়ে যাক। ধন্যবাদ।